আমাদের 71 ব্যাচের প্রিয় ছাত্রছাত্রীরা আছেন। আজকে চমৎকার একটি বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে এবং বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু হচ্ছে কোন জেলা সেরা। আমাদের সবার প্রিয় স্যার শিবা স্যার এই প্রতিযোগিতার প্রধান বিচারক। সর্বপ্রথম শুরু করছি আমি নোয়াখালী জেলা দিয়ে এবং নোয়াখালী জেলার সাদ্দাম। ধন্যবাদ। এবং সেক্ষেত্রে আমি আন্নগপতি খুব বিরক্ত এবং খুব দুঃখবোধ হতাশ, কারণ আপনারা এই খবিরদের মাঝে নোয়াখালীকে আমন্ত্রণ করছেন, এদের সাথে আসলে কথা বলা সেরকম নোয়াখালীদের নাই। যাই হোক, আমি মূল কথায় ফিরে যাই। নোয়াখালীর পূর্ব নাম ছিল বুলুয়া। সে ত্রিপুরা থেকে একটা খাল যখন নোয়াখালীতে আসে, আমরা দয়া করি সেই খালটার নাম রাখছি নোয়াখালী। সে জায়গা থেকে বুলুয়া থেকে আজকে নোয়াখালীতে পরিবর্তন হয়েছে। আমরা অনেক আগ থেকেই কিন্তু দয়াবান এবং দয়ালু, আমরা সবসময় মানুষকে দিয়ে যায়, আমন্ত্রণের ক্ষেত্রে কিন্তু এই নোয়াখালী আগে দিচ্ছে। তারপরে যদি আমরা বলি নোয়াখালী কিন্তু শিক্ষার দিক দিয়ে কিন্তু অনেক দূর আগে দিচ্ছে। এই দিক দিয়ে যদি আমরা যদি চিন্তা করি দেখি, পুরান ঢাকার মানুষ বা ঢাকার লোকেরা কিন্তু পুরো গন্ডা মূর্খ। এখনকার জীবনযাপন কিন্তু চলে দেখা হইলো দিনের 12টা আর হইলো রাতের 12টা। এই দিনের 12টা রাতের 12টা মেনটেন করতে কিন্তু জীবন অর্ধেক চলে যায়, আর জীবনে অর্ধেক চলে যায় কিন্তু খানা দানা বিরিয়ানি, চারের বেলা কিন্তু বিরিয়ানি খাইতে খাইতে জীবন হয়ে গেছে কিন্তু কটা। এবং এরা ক্লাস 5 পর্যন্ত এরা 3বার পিএইচডি করে এবং ঠেলিমেলি 6 উঠি আরো 4বার অনার্স করি। তারপরে নিজের বাপকে বাবা আমি আর পড়ুন না, আমি হল ব্যবসা করুক, এলো পুরান টাকার খাইত। আচ্ছা, তারপরে চলে যায় আসলে বরিশাল। এগুলো তো আসলে রুচিবিহীন একটা মানে ডিস্ট্রিক্ট, কারণ এর একটা স্ল্যাং ইউজ করতে যাচ্ছে ম্যাডাম, আই এম সরি। এরা বরিশাল থেকে ঢাকা আসে লঞ্চে ফুটকি ধরি আই, তারপরে কিন্তু সেটা কিন্তু খেলতো না তারা, তারপরে খেতা কাটি টাইনতে টাইনতে কিন্তু জীবন চলে যায়। আবার কিন্তু বলে স্মার্ট, কিন্তু স্মার্টের জাতও বুঝে না। তারপর যদি চলে যায় আমি পাবদারি, কিন্তু তো মানুষের মানে হাগলের গালি টাইনতে টাইনতে কিন্তু জীবন চলে যায়। আর আমরা নোয়াখালীরা ব্যবসার দিক দিয়ে কিন্তু আমরা আগায় রয়েছি এবং আমাদের এই বাংলা নাটক আমরা দেখি আমি কি এখন আগে আসবো? সাদ্দাম, তোমার টাইম শেষ। সিট ডাউন, টাইম শেষ। এখন বরিশাল থেকে আমরা শুনবো, কে বলবে বরিশাল থেকে? ধন্যবাদ মাননীয় স্পিকার মোরে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। আসলে এখানে আসলে বলার আমি মোটামুটি কিছুই দেখতে আসি না। এই যে ভদ্রলোক কি যেন বললো, আমার বিশ্বাস যে মুই তো ভালো কথা, এখানে কোনো ব্যক্তি বর্গ বুকে হাত দিয়া তার বাবা মার কসমকে এটা বলতে পারবে না, তার কথা বলছে। যেহেতু একটা লোকের কথাবার্তাই বোঝা যায় না, সেখানে ওই গ্রাম আর ওই সমাজ নিয়ে কথা বলে লাভ কি ভাই? তবে এখন মাননীয় স্পিকার এই বরিশাল সম্পর্কে আসলে কিছু বলতেই চাই না। কি বলবো, কিছু বলার কোনো কথাবার্তা ছাড়া নাম্বার 1-এ দিয়ে দেন, জিতে দেন। আর মারামারি কাটাকাটি এবং কথাবার্তা যা বলবে তারা বলবে হচ্ছে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ। তারপরেও যেহেতু দাঁড় করাইছেন, দুই একটা কথা না বললেই নয় মাননীয় স্পিকার। আপনি খেয়াল করে দেখেন, বরিশালের বসতে হইলে আপনার উঠতে হবে আসমানে। জাস্ট আসমান থেকে দেখবেন ছোট্ট একটা মালদ্বীপে দেখেন না, নদীর পাশে ছোট 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 কটেজ, কোটি কোটি টাকা খরচ করে মানুষ যায়, তো মুকুট কিসিমের আর কি। এইবার আসেন, সে একটা কিছু বললো যে মাহফুজ আহমেদ, অথবা আমি রেসপেক্ট করি, বা আমার দেশ ছাপাইয়া গেছি ম্যাম। কোথায় মিঠুন চক্রবর্তী? মারবো এখানে, লাশ পড়বে কোথায়? শ্মশানে। দেখছেন একদম। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করিয়া দেখেন, যত সুন্দরী সেমরি আছে সব কিন্তু ম্যাডাম কোথায়? আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, হানিফ সংকেত বলেন, নসিকাতা বলেন, আর যে বাঘ সেটা বাংলায় কে ফজলুল হক। এরপরে আমার মনে হয় না আর খুব বেশি বলার দরকার। জীবনানন্দ এত বললে শেষ হবে, রাত পার হয়ে যাবে। এরা বলতে দিবি না তুই? আজ বাচ্চা এগুলো বাধা না। শিক্ষার হার যেটা সে বললো, তা মূর্খের মতো কথা বলছে। বাই দা ওয়ে, শিক্ষার হার আপনি খেয়াল করে দেন সর্বোচ্চ জায়গায় হয়েছে জালুকার। যেহেতু বরিশালের লোক 87 পয়েন্ট, আর যেহেতু বরিশালের লোক শিক্ষিত, আর শিক্ষিত লোকজন কথাবার্তা এমনিতে একটু কি কম বলে। আর হ্যাঁ, আমি আর সিলাইতে চাই না, আপনি নাম্বার 1-এ ফালায় তাদের সাথে কি করবেন করি আলান। এবার আমরা যেহেতু শিবা স্যার বলেছেন সিলেট থেকে কে বলবে?
মাননীয় সভাপতি, আপনার অনেক অনেক ধন্যবাদ আমার সুযোগ করিয়ে দেবার লাগে। আসলে আমরা সিলেট হলো বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। আমরা সিলেট আপনারা তো সবাই জানুন, চা অনেক বিখ্যাত, তাছাড়া হাতখড়া বিখ্যাত, এছাড়া কমলা লেবু বিখ্যাত, তাছাড়া আপনারা কিন্তু গেলে শুটকিও পাইবা সিলেট। আমরা সিলেট জেলা কত সুন্দর আপনারা তো সবাই জানেন, ঘুরার এত জায়গা, কত সুন্দর সুন্দর জায়গা। এছাড়া শাহজালাল শাহপরান যে মাজার, এটা কিন্তু সিলেটে অবস্থিত। আর এছাড়া আপনারা তো সবাই জানেন সিলেটের সবাই লন্ডন করিয়া জানেন, আর আমরা সিলেটে সবাই লন্ডনেও থাকি। আর এটা বাকি সব বেঙ্গলঙ্গলি দেশ এটা আমরা করি না, অতএব সিলেটের যেহেতু লন্ডনী দেশ, তাছাড়া অনেক সুন্দর দেশ না নি। এছাড়া আমরা যে হিরো, সুপার হিরো সালমান শাহ, এন কিন্তু আমরা সিলেটেরও আসলা। সালমান শাহ ফ্যান তো আপনারা সবাই নো। তা আমি চাই আর আমরা সিলেট যেহেতু বিখ্যাত, তো সুন্দর একটা জায়গা, সবাই লন্ডন হিসেবে জানেন, আমরা সিলেটের 1 নম্বর জেলা দেখা। চমৎকার বলেছে, চমৎকার 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 চমৎকার। এবার আমরা একটু পুরান ঢাকা থেকে শুনি। পুরান ঢাকা থেকে বলবে আমাদের। আসলে স্যার ম্যাডাম কি যে কমু, আমার তো বলতেই বান্ধ হয়ে গেছে, ওর কথাবার্তা হই না, ফিরবি কিছু কথা কইবার চাই না, করলে তোমার মানিজ্য থাকবো না। শুনেন, এই যে এক একজনের কথাবার্তা কইলো, বহুত বাপচক্কর লেগে কইলো, সব কিন্তু ঘুরা ফিরা কয়েছে ম্যাডাম ঢাকায়, পড়াশোনা করার লেগে কয়েছে ঢাকায়, যখন ভর্তি পরীক্ষা হয় সবার পয়লা নজর থেকে কই ঢাকা ইউনিভার্সিটি, যেটা কিনা আমগুর পুরান ঢাকা। কি কথা বলছে গেলে আজকে অসুস্থ হইলে পুরো দেশের থেকে মানুষ ঢাকা মেডিকেল, ওইটা বি আমগুর পুরান ঢাকায়। আপনার ব্যবসা ক্ষেত্রে পুরান ঢাকার উপরে ব্যবসার কই হয়, হ্যাঁ পাইকারি কোন খুচরা কোন সবকিছু হয়। জামা কাপড় কিনবেন পাইকারি কিনলে বঙ্গবাজার যান, খুচরা কিনলে নিউ মার্কেটে আহেন। ঢাকল যে পড়তে চান ঢাকল তো পুরান ঢাকায় নিউ মার্কেটে, লালবাগ কেল্লা কোন আসান মন্দির কোন সবকিছু আমগুর পুরান ঢাকায়। আচ্ছা সব বাদ দিলাম, এই যে যারা বরিশাইলারা আছে ওরা যে আহে লঞ্চে, থুকু বাজে কথা কয়ে বলেছিলাম, যাওগা লঞ্চে করে যে আহে, লঞ্চ থামে কোন জায়গা আমার রেখো তদর ঘাটে, ওটা কই আমগুর পুরান ঢাকায়। নোয়াখালীরা কই থামে, ওই সায়দাবাদ, ওইটা বি আমগুর পুরান ঢাকায়। খানা পিনে আমগুলো বিট দিবার পারবে এরকম মাইকালাল কেউ আছে? আমার মনে হয় না আছে। ঠিক আছে, চিটংরা একটু একটু আমগুলোকে প্রতিযোগিতা মাগার কিন্তু পারে না শেষমেশ। আচ্ছা যাও, আরেকটা কথা কইছে রয়েছে যে স্যার ম্যাডাম এখানে এমন কেউ আছে বুকে হাত দিয়ে কইবার পারবো কিনা জিগান্ত, যার বিরিয়ানি পছন্দ না, কাচ্চি পছন্দ না, লাচ্ছি পছন্দ না, ওই সব খাওয়ানোর লেগে কিন্তু কানারাইতে যায় কই যে আমগো নাজিরা বাজার যায়, ওটা কিন্তু আমগো পুরান ঢাকাতে কি জানা না, সবাই তো দেখছি আমি জিগান। যাওগা এত কিছুতে যাবো না, ঢাকা হয়েছে আমগোর রাজধানী, সবার ঘুরা ফিরে ঢাকায় আউনি লাগবো, আমরা মাঝখানে আমগোর মধ্যে আমগোর ফালাই দিবার পারবো না কেউ। ঠিক আছে, এইটা মাথায় রেখে আমগোর ফার্স্ট মার্ক দিয়া দেন, আমরা খুশি। কি কর কে চমৎকার বলেছে পুরান ঢাকা। আমরা এবার কলকাতার দাদার কাছ থেকে কিছু শুনতে চাই। সবাইকে নমস্কার। তো আমার কাছে ভাষা একটাই, সেটা হচ্ছে বাংলা। এপার আর ওপার বলে কোনো কথা নেই, কারণ আপনাদের এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে করেছে? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এবং 1971-এ যখন আপনারা যুদ্ধ করেছিলেন তখন কিন্তু আমরাই দাদারাই আপনাদেরকে সাপোর্ট দিয়েছিলাম। এর ফলে আপনারা কি বলেন? আপনারা বলেন আমরা কিপ্টে, মিতবাই, এটা সেটা। আসলে এটা মিতবাই বলতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু বুঝে চলাফেরা করি আর কি। আমরা সবসময় একটু মেপে চলাফেরা করি, এজন্য আমরা ইন ফিউচারে বিপদে পড়ি না। তো আর কি বলবো আপনাদেরকে, আমাদের উপর আপনারা ডিপেন্ডেন্ট, এবং আপনাদের চিকিৎসার জন্য, শপিংয়ের জন্য যখনই বিয়ে শাদী হয় আপনারা আমাদের কলকাতায় আসেন, শপিং করেন, চলে যান, ভালোই। এখন চিটাগাং থেকে আমরা অল্প কিছু শুনি। ধন্যবাদ, ব্যাকগ্রাউন্ডে স্বাগতম। আর চিটাগাং কথা কি হইম, উগ্র দেশ কেন চলে? উগ্র দেশ চলে দে অর্থনীতির উপর। অর্থনীতি কেন চলে? বাণিজ্যিক রাজধানী হরে চিটাগাংয়েরই। আর চিটাগাং যদি চিটাগাং ফোর্ট না থাকতো তাহলে তো তোরা ব্যাকগ্রাউন্ড নহয় মরে যাইতে বঙ্গল ওরিয়ান। এই যে চিটাগাং ফোর্ট যদি এই যে হানা দানা সুর গাড়ি যদি ইম্পোর্ট ন হইতো তাহলে তোরা হঠাৎ নবাদি নবাদি। আরে যে তোরা যে এক্সপোর্ট করস জিন বানাস, এটারা যে এক্সপোর্ট করে টিয়া খামাস হঠাৎ চিটাগাং ফোর্ট নপাই দি। হ্যাঁ, এবার মনে করে সিনেমার হতা যদি হয় আর ন্যাশনাল অ্যাওয়ার্ড যদি খবরই নাই কে এবার হরিয়ার, এবার তো চিটাগাংয়ের। আর মনে করছে সুনাম করতে করতে কোনো শেষ হইতো না। আমি পুরা মনে করছে যে আর রাইট করতে কোনো বিষয় না। আর মনে করছে ওই যে একখানা আগে নহিলে গরু সুর বেড়া ভাঙে দিও তার কথা কি হম ইতার চিটাগাং জিতারা আইয়ে মনে করছে ওই যে সাইডে দিমাড়িতে থাকে দেয় আর কি। তারা কথা কইলে আপনি আর বরিশালে তারা দিন গাপ খাইতে 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 শেষ। ওই যে মাছ দিন আছে বালা মাছ দিন আছে বাইরে ফাটা তার ফসা ফসা মাছগুলো হাইরা ফলের মতো বাঁচি থাকে। আর রাজশাহী এদের এক আছে দাম, এদের আম অর্ডার করলে ফসাম হতাই নাই চলে এদের ব্যাগ মানে ব্যাগ ফসা ফসা আরো আছে তো। আচ্ছা, পাবনা মাননীয় সভাপতি ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য।
পাবনা সেরা এই কথা যদি কইবার যাই তাহলে আজকে সারা রাত শেষ হয়ে যাবে, তাও শেষ হবি না। এই যে সারা বাংলাদেশ, এই সিলেট, ঢাকাইয়া, বরিশাল, নোয়াখালী, এই সব এলাকার যত পাগল আছে এখানে সুস্থ করে কারা? আমরা এখানে সুস্থ করিয়া সেবা করিয়া ভালো করিয়া দিই। এখন ঘটনা কই, আমি যখন প্রথম ঢাকা শহরে আসি, ফার্ম গেটে কোচিং এ ভর্তি হয়েছি। আনন্দ সিনেমা হলে দিয়ে বড় করে সাইনবোর্ড লাগানো, একটা পোস্টার লাগানো, মেয়েরাও মাস্তান। কি রে বেয়াদিন শুনছি মেয়েরাও মানুষ, এখন দিয়ে মেয়েরাও মাস্তান। আরে ভাই, বরিশালের মিয়া সলপালেক দেখলেই তো মনে হয় ওরা মাস্তান। এটার লিগে আমার সিনেমা দেখা লাগে নাকি? এই যে ঢাকাইয়া সাদা পোশাক পরে রয়েছে, মনে হয় একটা দিল মিল সব সাদা। ভাই ওখানে পাঞ্জাবির পকেটটা চেক করেন, ভিতরে হোমিওপ্যাথি ওষুধ, ব্যাগের আলসা, খাইতে 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 আর ফাটটা দিতে দিতে ওরা সব শেষ। বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা রেলে প্রতি বছর লস খায় সরকার। নোয়াখালীরা যদি ঠিক মতো ট্রেনের টিকিট কেটে ঢাকা আসলো নি, তাহলে কি আর এই লস খায় সরকার? আপনারাই কন ঠিক কিনা? হ্যাঁ, সব শেষে কইবার চাই, আমাদের পাবনা এখানে কিসের জন্য বিখ্যাত? খালি দুধ, গরুর। এরপরে এই উপমহাদেশের বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেন, বাড়িকনে পাবনা। আমাদের এই বাংলাদেশের গর্ব চঞ্চল চৌধুরী, বাড়িকনে পাবনা। সবই পাবনার। পাগল আমরা ঠিক করি, আমরাই সবার সেরা। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমি মাননীয় সভাপতির কাছে একটাই প্রস্তাব রাখবো, পাবনাই সেরা, এটাই ঘোষণা দিবেন। ধন্যবাদ সকলকে। রাজশাহী বাদ যাবে কেন? মাননীয় সভাপতি, সালাম আলাইকুম। কিছু কথা না বললে তো আবার বুঝবেন যে বুঝছে সবাই। আমার জেলার বর্ণনা দেওয়ার আগে এই যে নোয়াখালী ভাই কিছু বললো, এরা মুখ আছে বললে বাচ্চা আছে। আর বরিশাল আর চিটাগাং তো সবসময় 2 নাম্বার আর 3 নাম্বার মহাবিপদ সংকটে থাকে, ওদের কথা বাদই দিলাম। ঢাকার কথা কি বলবো, সবসময় ভূমিকম্প সংকটে। এবার আসে আমার কথাতে। আপনারা হয়তো বা জানেন যে রাজশাহী শিক্ষানগরী। যদি বিশ্বাস না হয়, আরেকটা জিনিস সব থেকে ভালো জানেন, রাজশাহী হচ্ছে সুখী নগরী। যদি তাও বিশ্বাস না হয় তাহলে গুগলে সার্চ করতে পারেন। ঠিক আছে, আমাদের জাতীয় 4 নেতার একজন আমাদের রাজশাহী জেলার মরহুম শহীদ কামরুজ্জামান। আরো আছে বিখ্যাত, যেই ফলটার কথা না বললে না, আম। আমাদের রাজশাহীর আম 90% আম আমরা বাংলাদেশে সেল করার পরে আমরা বহির্বিশ্বে সেটা রপ্তানি করি। যদি আমাদেরও 3-4টা বাগান আছে, আমি অবশ্যই সবাইকে খাওয়াইতাম। এরা খাইতে চাইছে, আমার আব্বা আম্মা মাদ্রাজে গেছে বলে এবার খাওয়াইতে পারেনি, ইনশাল্লাহ সামনের বছর খাওয়াবো। পরিশেষে একটা কথা বলতে চাই, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। রাজশাহী কিন্তু শিক্ষানগরী। এই দিক থেকে বিবেচনা করে আমার মনে হয় যে রাজশাহী সগলার থেকে আগায় আছে। মাননীয় সভাপতি, সবাই সাইলেন্ট। সবাই কিন্তু বিজয়ী হয়েছে। আমি স্যার সবার বক্তব্যে ভীষণ মুগ্ধ, এবং তোমাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা যে এত বিখ্যাত, প্রত্যেকটি জেলার যে এত বৈশিষ্ট্য আছে, তাহলে বুঝলাম যে বাংলাদেশের প্রত্যেকটি জেলার গুণ নিয়ে আমাদের পুরোটা বাংলাদেশ। তার মানে আমরা পুরো বাংলাদেশের মানুষ সবাই অনেক গুণী এবং বিখ্যাত। আমরা সেই জন্য কাউকেই ফার্স্ট কিংবা সেকেন্ড করছি না, প্রত্যেকেই তোমরা বিজয়ী হয়েছো।